নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। ছানা দিয়ে একটা তরকারি করব, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারেন। খেতেও ভীষণ ভালো লাগে, আর ছানার যে কোনো রেসিপি কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। আমি আজ এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ছানার তরকারি রেসিপি। এখানে দেখুন 1.5 লিটার দুধ কাটিয়ে আমি বাড়িতেই ছানা তৈরি করে নিয়েছি। আপনারা কেনা ছানা দিয়েও এই রান্নাটা করতে পারেন। ছানার থেকে সম্পূর্ণ জলটা খুব ভালো করে ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নেব প্রথমেই। এখন আমি কিছুই মেশাবো না, আগে একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ ছানাটা কিন্তু বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিলাম 1 চামচ। এবার এই সব কিছু দিয়ে আবারও ছানাটা খুব ভালো করে মেখে নেব। আজ কিন্তু আমি কোনো রকম ময়দার ব্যবহার করছি না, ময়দা ছাড়াই মেখে নিচ্ছি। তবে আপনাদের যদি মনে হয় প্রয়োজন আছে একটু ময়দা দেওয়ার, তাহলে দিতে পারেন। ছানা যদি খুব ভালো মতো জল ঝরিয়ে নেওয়া হয় আর ছানাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়, তাহলে কিন্তু ময়দা না দিলেও ছানার বড়া ভেঙে যাবে না। দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন একটা ছানার ডো তৈরি করে ফেলেছি। এবার এর থেকে ছোট ছোট বলের মতো নিয়ে শেপ দিয়ে নেব। শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি একটু চ্যাপ্টা মতো করছি, আপনারা চাইলে কিন্তু গোল গোল বলের মতো বা চৌকো শেপও দিতে পারেন। আবার এর মধ্যে কিন্তু আপনারা কিশমিশ পুর হিসেবেও ব্যবহার করতে পারেন। যেভাবে আপনার তৈরি করলে দেখতে বা রান্না করতে সুবিধা হবে, আপনি সেইভাবেই করে নিতে পারেন। দেখুন সম্পূর্ণ ছানাটা দিয়ে আমি বড়াগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব, তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা পাকা কাঁচা লঙ্কা। এর ফলে রান্নার রঙটা কিন্তু সুন্দর হবে, আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করব, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করছি, তবে আপনারা চাইলে সর্ষের তেল বা ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটাকে এবার ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে প্রথমেই ছানার যে বড়াগুলো গড়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। একবারে সবগুলো ভাজা যাবে না, তাই আমি দুবারে সম্পূর্ণ বড়াগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, তাহলে বড়াগুলো একটু শক্ত হয়ে যাবে ওপরের দিকটা। সেই জন্য এইভাবেই ভেজে নেবেন, তাহলে বড়াগুলো শক্তও হবে না, সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন প্রথম ব্যাচে যে বড়াগুলো আমি দিয়েছিলাম সেই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এবার এই ছানার বড়াগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে দেখুন বাকি যে বড়াগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। ছানার সব বড়া ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আলু ভেজে নিচ্ছি। আলুগুলো আমি দেখুন ডুমো করে কেটে নিয়েছি। আপনারা এই রান্নাটা আলু ছাড়াও কিন্তু করতে পারেন। লবণ হলুদ দিয়েও আলুগুলো ভেজে নিতে পারেন, তবে আমি লবণ হলুদ ব্যবহার করিনি। আলুগুলো দেখুন নাড়াচাড়া করতে করতে বেশ লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবার প্রয়োজন নেই। এবার এই আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সব আলু তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। নিরামিষ রান্নায় হিং দিলে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে হিংটা কিন্তু তেলের ওপর ফোড়ন দিয়ে তারপরেও কিন্তু এই মশলাগুলো দিতে পারেন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। গুঁড়ো মশলাগুলো আপনার ইচ্ছে হলে এই সময়ও কিন্তু দিতে পারেন বা আলাদা কোনো পাত্রে ভিজিয়ে তারপরেও ব্যবহার করতে পারেন। আমি একবারেই সব মশলার সাথে রেডি করে নিয়েছি। মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলার দেখুন চারিদিক থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। আবারও ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তবে আপনাদের যদি চিনি দিতে আপত্তি থাকে চিনিটা বাদও দিতে পারেন। আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়েও মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিলে আলুগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আবারও একটুখানি ঢাকা দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর মশলা কষানোর প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ছানার যে কোনো রেসিপিতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। ছানার এই বড়াগুলো অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। পরে জল দিলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় না, সেই জন্য প্রথমেই যতটা প্রয়োজন জলটা দিয়ে দেওয়াই ভালো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এবার এই ঝোলের মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়া দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না, অল্প কিছুক্ষণ রান্না করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে তো খেতে ভীষণই ভালো হয়। আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নিয়েছি। দেখুন 2 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। এখন অনেকটাই ঝোল মনে হচ্ছে, কিন্তু এই তরকারিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অনেকটাই ঝোল এই ছানার বড়াগুলো টেনে নিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ছানার ডালনা বলতে পারেন নিরামিষ। ভীষণই সুস্বাদু কিন্তু এই খাবার। রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই আপনি এটা খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। ছানা মাখার সময় আমি কোনো রকম ময়দার ব্যবহার করিনি, তাও দেখুন ছানার বড়াগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি আর ভীষণই নরম হয়েছে। আপনারা যদি ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই অল্প পরিমাণে করবেন, খুব বেশি ময়দা দেবেন না, তাহলে এই ছানার বড়াগুলো শক্ত হয়ে যাবে। আমার আজকের এই নিরামিষ ছানার ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।